হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এখানে আমার এটা ফার্স্ট ভিডিও হতে চলেছে। সো ভুল হলে ক্ষমা করে দিবেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আমরা ব্লগ পোস্ট এসইও করব। ঠিক আছে, এসইওর পূর্ণরূপ আপনারা জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো অনেকে বলবেন সো এটাও আমাদের আবার বলতে হবে নাকি, এটাও যদি না জানি তাহলে এসিও শিখতে এসেছি। সো এটা হলো জাস্ট একটু বললাম, কিছু মনে করবেন না। সো এখন আমি কি করব, আমার একটি ব্লগ আর ওয়েবসাইটে চলে যাব। আমি কিছু পার্সোনাল কারণে আমার ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতেছি না, ঠিক আছে, মানে দেখাচ্ছি না। সো আমার অলরেডি একটা পোস্ট রেডি আছে, মানে পোস্ট রেডি বলতে আমার ইমেজ রেডি আছে এবং কন্টেন্টটা লেখা আছে। সো আমি আপনাদের কন্টেন্টটা লেখাচ্ছি। তো সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে কিওয়ার্ডে আপনার মনে করেন কম্পিটিশন ইজি বা অনেক হাই কম্পিটিশন হলে চলবে না, আপনাকে ইজিতে র্যাঙ্ক করতে হলে অবশ্যই লো কম্পিটিশন কিওয়ার্ড বাছাই করতে হবে আপনাদের। সো প্রথম ভিডিও একটু কথা আটকে আটকে যেতে পারে, সো কিছু মনে করবেন না। সো এখানে দেখেন আমি এখানে কিওয়ার্ড চয়েস করেছি, যে আমার কিওয়ার্ড হচ্ছে, সরি দেখাচ্ছি, ওয়ার্ড কাউন্টার কই, আমার কিওয়ার্ডটা হচ্ছে হোয়াট ইজ ড্রপিং ইন ফিজিক্স ক্লাস 12। ওকে, এটা হচ্ছে আমি ইন্ডিয়াকে মূলত টার্গেট করে এখানে কন্টেন্ট রাইট করেছি, ঠিক আছে। আমি যদি ফ্রি কিওয়ার্ড রিসার্চে চলে যাই, এখানে দেখেন আমি যদি ইন্ডিয়া সিলেক্ট করে এখানে এটার ভলিউম দেখেন 100 এবং দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে মাত্র মানে কত নাই, কিন্তু ইজি আছে, মানে সোজা, এটা সহজেই র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। সো আমরা কি করব, এটা যেহেতু ইজি, তো আমরা কিওয়ার্ড বাছাই করা হয়ে গেল। সো এই কিওয়ার্ডে আমরা আমাদের এসইও ফ্রেন্ডলি এবং হিউম্যান টাচিং একটি আর্টিকেল রাইটিং করতে হবে। তো আপনারা অনেকে এআই দিয়ে বিভিন্ন টুলস দিয়ে আর্টিকেল রাইটিং করে, আসলে সেগুলো আর্টিকেল গুগলে র্যাঙ্ক করে না, বিভিন্ন ইন্ডেক্সিং প্রবলেম আসে। পরবর্তীতে ভিডিও আপনাদের নিয়ে আসবো। সো কী কারণে ইন্ডেক্সিং প্রবলেম আসে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট এসইও কমপ্লিট। সো কিছু মনে করবেন না, ভিডিও আমি মেইন টপিকে চলে আসছি। সো এই কিওয়ার্ডে আমরা যখন কন্টেন্টটা রাইট করব, সো এই কন্টেন্টটা আমরা রাইট করার পরে আমরা দেখব যে এটা প্ল্যাগারিজম আছে কিনা, আমরা চেক করে নেব যে অন্য ওয়েবসাইটের সাথে আমাদের কন্টেন্টটা মিল আছে কিনা। সো আমি এই ওয়েবসাইটে আপনার ডাবলি চেকার, এখানে আপনারা কন্টেন্ট চেক করতে পারেন। তো আরও ওয়েবসাইট আছে, আপনারা যদি গুগলে যান, গুগলে যে লিখবেন যে প্ল্যাগারিজম চেকার লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইটই চলে আসবে। তো আমার কাছে এটাই বেস্ট লাগে, ডাবলি চেকার। সো আমরা কি করব, যেহেতু আমাদের দেখেন ইউনিক 98%, হালকা পাতলা এগুলা মিল থাকলে অসুবিধা নেই। সো আমাদের একদম এসইও ফ্রেন্ডলি। আমি যদি আপনাদের দাঁড়ান দেখাচ্ছি। সো আমরা এই কিওয়ার্ডের আমি টাইটেলটা দিয়েছি, আমি কি দিব দেখেন, হোয়াট ইজ ড্রপিং ইন ফিজিক্স ক্লাস 12, সরি। এখানে যে আমাদের মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, এটা আমরা মানে টাইটেলে আমাদের রাখতে হবে, ঠিক আছে। আমরা এটা কপি করে এখানে আমরা বসিয়ে দিয়েছি। দেখেন হোয়াট ইজ ড্রপিং ইন ফিজিক্স 12, দেখেন আমরা সাথে দিয়েছি অ্যান্ড ডিপড এক্সপ্লেনেশন। ওকে, সো আমরা এটা টাইটেলের সাথে অ্যাড করে দিয়েছি, একটা আই ক্যাচিং টাইটেল হয়ে গেছে। সো আমরা এখন কি করব, প্রথমে একটা আমাদের ফিচার ইমেজ সেট করেছি। সো এটা আমরা বানিয়ে নিয়েছি ক্যানভা দিয়ে। সো এখানে আমরা কি করব, সেটিংস থেকে এক্সলারতে ক্লিক করে আপডেটে ক্লিক করব। সো এটা অনেক বড় হয়ে আমরা বড় করে দেব। সো আমি একটা ব্যাক বাটন প্রেস করি। সো আমি একটু উপরে নিয়ে যাই। সো আমি এখানে এন্টার করে দুইটা এন্টার দিয়ে, তো তারপরে আমরা করব কি, এটা লেফট থেকে শুরু করব। সো লেফট থেকে শুরু করার পরে আমরা কি করব, আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের। ওয়ার্ডপ্রেসের সেম নিয়ম, আর ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন থাকে, র্যাঙ্ক ম্যাথ যেমন ইওস্টেসিও, এগুলো আপনারা অ্যাড করলে অটোমেটিক কিন্তু আপনাদের মানে অন পেজ এসইও ইজিলি আপনারা করতে পারেন, ঠিক আছে। সো এখানে ইন্ট্রোডাকশন আমরা এই টাইটেলটা বসাবো না, আমরা এমনিতে এটা কপি করব। সো আমরা এটা কি করব, এই কন্টেন্টটা ফুল কপি করব, ঠিক আছে। যেহেতু আমাদের এটা কন্টেন্ট সব চেক আছে, কন্টেন্টটা একদম রেডি আমার ওয়েবসাইটে করার জন্য, ঠিক আছে।
সো আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব, ঠিক আছে। সো আমরা অল কন্টেন্ট সিলেক্ট করে এখানে আমরা নর্মাল করে দেব, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইটের লেখার মতো হয়ে যাবে। সো আমরা এই যে হ্যাশগুলো এগুলো তুলে দেব, ঠিক আছে। সরি, আপনারা দেখতে থাকেন, আমি তুলে দিচ্ছি, একটু ওয়েট করেন ভাই, তারপর আপনাদের মেইনগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। সো এই হ্যাশগুলা থাকলে ভালো দেখা যায় না, তাই জন্য তুলে দিচ্ছি। ওকে, আমার মাউসটা সমস্যা করছে আর নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে। আপনারা জানেন দেশের পরিস্থিতি, এখন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আর ওগুলা নিয়ে বলতে চাই না কিছু, আপনারা জানেন সবই। তো দেখতে থাকেন, তো আমি একটু আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি, তো ধৈর্য ধরে ভিডিওটা একটু কন্টিনিউ করেন, ঠিক আছে। কেউ কাট করবেন না ভিডিওটা, একটু কিছু শিখে যান ভাই। সো এটা আর একটু ডাউন হলে বেস্ট হবে, আগে ঠিক ছিল। সো এখানে আমরা কন্টেন্টটা আমরা রেডি, এগুলো আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো যেভাবে ভালো দেখা যায় সেভাবে সাজিয়ে নেবেন। এতে করে কোনো এসির মধ্যে ইমপ্যাক্ট পড়বে না, ঠিক আছে, নো প্রবলেম, আপনারা চিন্তা করবেন না। সো এটা আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করার সময় অল টাইম আমাদের হেডিং দিতে হবে, না হলে পোস্ট কখনোই র্যাঙ্ক করবে না, ঠিক আছে। দ্য বেসিক অফ, যাই হোক, এটা আমার উচ্চারণে আসবে না, কিছু মনে করবেন না। সো আমরা কি করব, এটা যেহেতু আমার বাংলাতে লেখা হয়েছে, বাংলাতে এর বিষয়ে গবেষণা করে তারপরে আমরা ট্রান্সলেট করেছি, কিছু মনে করবেন না। সো আমরা এটা বোল্ড করে আমরা এখানে দেখেন এই যে হেডিং 1-এ আমরা সিলেক্ট করে দেব, এটা হেডিং হয়ে গেল, ঠিক আছে। তো আমরা হেডিংগুলো দিই, এই যে এগুলা যে জায়গা খালি আছে না, এগুলো আপনাদের রিমুভ করে দিতে হবে, ঠিক আছে, নাহলে ঝামেলা হবে। এই যে এগুলাও আমরা হেডিং বসিয়ে দিব, হেডিং হিসেবে ধরবো, ঠিক আছে। সেট, তারপরে হাউ ডপিং ওয়ার্কস। সো এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। সো আমরা ড্রপিং, তারপরে হেডিং। সো ওকে, ঠিক আছে। তারপরে আমরা আবার এটা সিলেক্ট করে বোল্ড করে আবার হেডিংয়ে দিব, ঠিক আছে। আমরা কয়েকটা হেডিং দিব, তারপরে দেখতে থাকেন এসইও কিভাবে আপনারা পারফেক্টলি পোস্ট করবেন। ওকে, এটাও আমরা সিলেক্ট করে বোল্ড করে দিয়ে তারপরে হেডিংয়ে ক্লিক করব। ওকে হেডিং, দ্য প্রসেস অফ ডপিং। এটা হচ্ছে একটা ফিজিক্সের একটা সাবজেক্ট, আপনারা দেখতে পারেন 12 ক্লাসের, যারা 12 ক্লাসে পড়ে তারা জানেন, ঠিক আছে। সো এটাও আমি বোল্ড করে এটাও হেডিংয়ে দিয়ে দিব। আরে ওকে, নো প্রবলেম। ওকে, ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ কাটবেন না ভাই প্লিজ। অনেকে বলবেন ভাই আমরা এগুলো পারি, অত দেখাতে হবে না। সো পারেন, সমস্যা নেই, ভিডিও কন্টিনিউ করতে থাকেন, হয়তো বা নতুন কিছু জানতে পারবেন যেগুলো আপনারা দেখেন নাই। সো আমিও প্রথমে এগুলা বুঝতাম না, আমার কন্টেন্টও র্যাঙ্ক করতো না। এখন মোটামুটি ওয়েবসাইট স্যান্ডবক্স থেকে ছাড়লেই কিন্তু র্যাঙ্ক করা শুরু করে দেয়, ঠিক আছে। আর ওয়েবসাইটে আমার পোস্টও আগে ইন্ডেক্সিং হতো না, কারণ পোস্ট কপি করতাম ওই জায়গা থেকে ওই জায়গায়। অনেকে বলেন যে ভাই আমার পোস্ট ক্রল হয় বা ডিসকভার হয় কিন্তু ইন্ডেক্স হয় না, এগুলা সলিউশন কি? এটার সলিউশন একটাই হচ্ছে আপনাদের ইউনিক কন্টেন্ট থাকতে হবে। আপনারা ওদিক থেকে এদিক থেকে কপি করে রিরাইট করে ট্রান্সলেট করতে পারেন, বাট মানে একটু
সব কিছু দেখে শুনে করতে হবে, হিউম্যান টাচিং হতে পারে, ঠিক আছে। মনে হয় যে গুগল ভাবে যে একদম আপনি নিজের হাতে লিখেছেন, মানুষ এটা লিখেছে, এরকমভাবে আপনাদের কন্টেন্ট সাজিয়ে মানুষকে বুঝিয়ে এগুলা লিখতে হবে, ঠিক আছে। আর কন্টেন্টে অবশ্যই FAQ দিবেন। FAQ আপনার সামনে আস্তে আস্তে ভিডিও আনবো কীভাবে আমরা পোস্টে FAQ সেট করব। এটা এই কন্টেন্টে আমি যেহেতু FAQ দিব না, এটা হচ্ছে প্রশ্নবোধক টাইপের একটা কিওয়ার্ড, এই জন্য আমরা এটা FAQ দিলাম না, ঠিক আছে। সো আপনারা এখানে লেভেলে কি করবেন, লেভেলে এই যে আপনার যে জায়গায় পোস্টটা আপনারা করতে চান ওই জায়গার এই লেভেলটি একটা কমা দিয়ে দিবেন, তাহলে ওই জায়গায় চলে যাবে, ঠিক আছে। আপনারা এগুলো হয়তো বা জানেন, ঠিক আছে। আমি যদি এই কিওয়ার্ডটা কপি করে যদি Ctrl+F চাপি, দেখেন আমার আর্টিকেলটা কতটুকু SEO ফ্রেন্ডলি, ঠিক আছে। আমি যদি Ctrl+B দিই, দেখেন প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এখানে দেখেন কিওয়ার্ড আছে, ঠিক আছে। তারপরে প্রথম মানে হেডিংয়ের পরে কিওয়ার্ড আছে, তারপরে প্রত্যেকটা প্যারাগ্রাফিক এই কিওয়ার্ডটা আছে, ঠিক আছে। দেখেন এভাবে আপনাদের SEO করে কিন্তু আপনাদের কন্টেন্ট রাইট করতে হবে SEO ফ্রেন্ডলি, ঠিক আছে। তারপরে আমরা ইমেজ সিলেক্ট করে সেটিংয়ে ক্লিক করব, এখানে অল্টার টেক্সটের জায়গায় আমাদের কিওয়ার্ডটা পেস্ট করে দেব, ঠিক আছে। তারপরে আপডেট, তারপরে আমরা কি করব, আমরা যে কোনো একটা ইন্টারনাল লিঙ্ক করব, সেটা হোক নিজের ওয়েবসাইট বা অন্যের ওয়েবসাইট। আমরা যদি হোয়াট ইজ ডপিং ইন ফিজিক্স ক্লাস এটা লিখে যদি গুগলে সার্চ করি, যে আমার রেজাল্ট দেখে আসে, সো হোয়াট ইজ ডপিং। সো আমরা এখানে এই লিঙ্কটা কপি করে এই যে এখানে বসাবো হোয়াট ইজ ডপিং, ঠিক আছে। এভাবে আপনাদের SEO করতে হবে, ইন্টারনাল লিঙ্ক করব, ঠিক আছে। ওপেন ইন নিউ ট্যাব সবসময় ক্লিক করবেন, ওপেন ইন নিউ উইন্ডো ক্লিক করবেন, না হলে আপনাদের ওয়েবসাইটের এটা কমে যাবে, ভিজিটর আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট অন্য ওয়েবসাইটে চলে যাবে, এটা আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি, ঠিক আছে। যারা টুকটাক বেসিক জানেন তারা হয়তো বা জানেন, ঠিক আছে। আমাদের ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, আমাদের কিওয়ার্ড পজিশনিং হেডিং দেওয়া হয়ে গেল, আমাদের টাইটেল আই ক্যাচিং হয়ে গেল। তারপরে লিঙ্কে আমাদের অবশ্যই এখানে লিঙ্কটা শেয়ার দেখা যাচ্ছে না, কিন্তু লিঙ্কেও অবশ্যই আপনারা পারমালিঙ্কে অবশ্যই আপনারা এই যে কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ডটা ওই যে পারমালিঙ্কের জায়গায় বসিয়ে দেবেন, সিম্পল। আর সার্চ ডেসক্রিপশনে আমরা এটা দিয়ে দিব, তারা আমি দেখাচ্ছি আপনাদের। সো আপনারা হোয়াট ইজ টপিং, সো আমরা এইটুকু আমরা সার্চ ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এটা গুগলে। আর সার্চ ডেসক্রিপশন কি আপনারা হয়তো আবার জানেন, আর না জানলে আমি দেখাচ্ছি। আমরা যখন হোয়াট ইজ ডপিং ফিজিক্স ইন ক্লাস 12 এটা লিখে যখন সার্চ করব, তখন দেখেন যে এখানে দুইটা লাইন আসছে, এটা হচ্ছে সার্চ ডেসক্রিপশন, ঠিক আছে। এটা আপনাদের দিতে হবে। সো ওইখানে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। আমাদের দেখেন এই যে কিওয়ার্ড, অবশ্যই কিওয়ার্ড আছে। সো আমাদের SEO কমপ্লিট, আমাদের ইমেজ সেট করা কমপ্লিট। আপনারা চাইলে আরও ইমেজ দিতে পারেন, যত ইমেজ দিবেন ততই আপনার জন্য ভালো, ভিডিও দিলে ভিডিও। আর অবশ্যই একটা কথা, কোনো সময় আপনারা অন্যের ইমেজ কপি করে বা স্ক্রিনশট দিয়ে আপনারা সেট করবেন না, তাহলে কিন্তু ইন্ডেক্সিংয়ের ইস্যু 100% আসবে, ঠিক আছে। আর একটা কথা, অন্যের ভিডিও আপনাকে দেওয়া যাবে না। যদি এই বিষয়ে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার ভিডিও দিতে পারেন। অন্যের ভিডিও দিতেও কিন্তু পারমিশন লাগে। আপনারা কিন্তু এদিক ওদিক থেকে ভিডিও কপি করে মেরে দেন, এতে করে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভও পেতে আপনাদের সমস্যা হবে, আমি আগেই বললাম। সো আমাদের পোস্ট করা কমপ্লিট। সো আমরা জাস্ট কি করব, পাবলিশে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আর এরকম আরও ভিডিও পেতে হলে আরও ভিডিও পাবেন, ঠিক আছে। আমি নেক্সটে দেখাবো ইন্ডেক্সিংয়ের প্রবলেম নিয়ে, আরও ওয়েবসাইটের বিভিন্ন প্রবলেম নিয়ে এগুলো দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আরও ভিডিও দিব ইনশাল্লাহ।